নমস্কার বন্ধুরা, মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ আর টমেটোটা গ্রেট করে নিয়েছি। তো সব কেটে ধুয়ে রেডি করে নিয়ে চলে এসেছি। আর এ পাশে কিন্তু আমি কড়াইও বসিয়ে দিয়েছি। আর এখানে সর্ষের তেলে গরম করে আমি ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিব উল্টে পাল্টে। তো আজকে সব রকমই রেসিপি তোমাদের সাথে শেয়ার করে থাকি। আমি যে ধরনের রান্নাগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম এইটা যখন রেসিপি করছি তাহলে এইটাও একটু শেয়ার করি তোমাদের সাথে। তো সবাই তো রান্না করো, আমিও রান্না কীভাবে করি তার জন্য আমি তোমাদের সাথে এইটা শেয়ার করছি। তো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি থালাতে। যত সবজি ভাজা যাবে ততই কিন্তু সবজি খেতে কিন্তু ভালো লাগবে। তো আমি এটা ফুলকপির কষা বানাবো, ওই তেলেই এবার আমি কড়াইয়ে আলুগুলোও ভেজে নিচ্ছি খুব ভালো করে। এটার কিন্তু খুব একটা ঝোল হবে না, একদম শুকনো শুকনো আলুর দমের মতন হবে। তো এটা আলুর দম না, এটা ফুলকপির কষা। তো চলো আমি এবার উল্টে পাল্টে আলুগুলোকে ভালো করে ভেজে নিই। সবাই জানো রান্না করতে, তারপরেও আমি এইটা শেয়ার করলাম, কেউ আবার কিছু খারাপ মাইন্ডে নিও না। সবাই তো জানো রান্না করতে, তারপরেও আমি শেয়ার করছি। দেখো আলুগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, এবার আমি থালাতে তুলে নিব। খুব ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো। এবার ওই কড়াইয়েই আরেকটু তেল দিয়ে আমি এখানে দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা, আর কিছু ফোড়নে দেইনি আমি। এবার কেটে রাখা টমেটো আর পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, ওইটা আমি দিয়ে দিব। এবার আমি মশলাটাও দিয়ে দিব, আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা দিয়ে দিব মশলাটা। আর দেখো আমার হাতাটা কত সুন্দর, খুব ছোট্ট একটু। এগুলো সব মানি কিনে নিয়েছে রান্নার জন্য। মা, তোমার ছোট ছোট হাতা এগুলো লাগে, এই যে নাও, মানি সেদিন ঘুরতে গিয়েছিল তো আমাকে এনে দিয়েছে। এবার আমি লবণ আর হলুদটা দিয়ে দিব, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো তেল ছাড়া অবধি। হলুদটা অল্পই দিলাম, যেহেতু এগুলো আমাদের মিল থেকে ভাঙিয়ে নেওয়া হলুদ, গোটা হলুদ কিনে ভাঙিয়ে নেওয়া হয়। এতে কোনো রকম কোনো আটা মিশাল করা নেই। তো দেখো মা, তরকারিতে তেলও ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে এবার কষাতে থাকবো। মশলার সাথেও আমি কিছুক্ষণ কষাবো। খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি অল্প একটু জল দিব। কালারটা এখনই কিন্তু চলে এসেছে, আমার তরকারির কালার কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো আমি উল্টে পাল্টে ভালো করে খুব ভালো করে নেড়ে তরকারিটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে দিব তরকারিতে, খুবই সামান্য। জলটাও শুকিয়ে যাবে আর তরকারিটাও কিন্তু আমার হয়ে যাবে। তো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে, দেখো সমস্ত কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা একটু ঢাকা চাপা দিয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, আসি। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।